নমস্কার, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অন্দরমহলে আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ রবিবার সকাল ৬টা মতন বাজে। রাস্তাঘাট একদমই ফাঁকা, রবিবার বলেই আজ রাস্তাটা ফাঁকা। না হলে এই রাস্তা থেকে কিন্তু সারাদিনে প্রচুর গাড়ি যাতায়াত করে। সবার প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাবো আমার সাথে থাকার জন্য আর পাশে থাকার জন্য। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। এখানে কিছু বাদাম আর কিশমিশ নিয়ে নিলাম, এটা জিজোকে খেতে দেব। আমি প্রত্যেক দিনই একটু জিজোকে বাদাম আর কিশমিশ দেওয়ার চেষ্টা করি। এরপরে ওর জন্য করে নিচ্ছি একটু কমপ্লেন। আজ রবিবার, ওর আঁকার স্কুল থাকে, তাই আঁকার স্কুলে যাবে বলেই সকালবেলা একটু কমপ্লেন দিয়ে দিচ্ছি। কমপ্লেন খেয়ে ও আঁকার স্কুল চলে যাবে। কমপ্লেনটা খেতে জিজো বেশ ভালোই বাসে, তাই জন্য একাই নিজে নিজে খেয়ে নিচ্ছে। এই যে এনাকে দেখছেন, ইনি হলো আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য গোপাল। এটি আমার ছেলের খেলার একমাত্র সঙ্গী, যাকে জিজো সবসময় সাথে রাখে আর খুব মজা করে ওর সাথে দিন কাটায়। প্রত্যেক দিন তাকে খাওয়ায়, ঘুম পাড়ায়, স্নান করায়, সাথে রাখে, পড়তে নিয়ে যায়, সব জায়গাতেই গোপাল নিয়ে যায় সে। এই যে আঁকার স্কুল যাচ্ছে, সাথে কিন্তু গোপালকে নিতে ভোলেনি, বাবার সাথে চলে যাচ্ছে আঁকার স্কুলে। চলুন আমিও টাটা করে যাব ঘরের কাজকর্মগুলো সেরে নিতে। চলে আসলাম ঘরে। এই ফিশ জারটার কাছে আসতেই মাছগুলো আমাকে দেখে কেমন এগিয়ে এসছে, ভাবছে খাবার দেবো। খাবার দেওয়ার আমি একমাত্র লক্ষ্মী না? প্রথমেই এসে ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি, বিছানাটা গোছগাছ করে নিয়েছি ঠিক করে। এই যে ফটোটি দেখছেন, এটি আমার আর জিজোর বাবার ফটো, আমার এক বোনের বিয়েতে তোলা। ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করে নিলাম। আর আপনাদের দেখাই আরও একটি জিনিস, এই যে ফটোটি দেখছেন, এটি আমার বিয়ের সময়কারের ফটো। এরপরে এই সেন্টার টেবিলটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে এখানে জিজোর খেলনা রেখে দিয়েছি টুকটাক একটু সাজিয়ে। এরপরে যাব রান্নাঘরে জলখাবারের জন্য। আর জলখাবারে ভাবছি একটু চিড়ের পোলাও বানাবো, তাই চিড়েটাকে নিয়ে একটু ধুয়ে নিয়েছি। আর এদিকে কেটে নিয়েছি আলু, পেঁয়াজ, আদা বাটা আর কাজু কিশমিশ। কড়াইতে তেল গরম করেই প্রথমে একটুখানি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো একটু গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এতে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটাও একটু আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে তারপরে এতে দিয়ে দেবো আদা বাটাটা। আদা বাটা, পেঁয়াজ কুচি আর আলুগুলোকে ভালো করে একসাথে ভেজে নিলাম। বেশ খানিকক্ষণ ভালো করে ভেজে এতে দিয়ে দেবো কাজু কিশমিশগুলো। এবারে এই সব কিছু একসাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব একটু গুঁড়ো মশলা। এগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। মশলাটা দিয়েও আরও একটু ভালো করে সব কিছু ভেজে নেব। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো ধুয়ে রাখা জল ঝরানো চিড়েগুলোকে। আমি গোবিন্দভোগ চালের চিড়ে দিয়েই চিড়ের পোলাওটা করি, তাতে চিড়েটা একদম ঝরঝরে থাকে। অনেক সময় চিড়ে বেশি ধোয়া হয়ে গেলে দলা পেকে যায়, কিন্তু গোবিন্দভোগের চালের চিড়ে দিয়ে করে দেখবেন চিড়ের পোলাও একদম ঝরঝরে হয়।
এবার সব কিছু ভালো করে মিশিয়ে এতে দিয়ে দেবো একটু নুন আর বেশ খানিকটা চিনি। পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হতে হবে, তো দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো একটু চিনি। এছাড়াও একটু দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, ঘি আর গরম মশলা। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার গরম গরম চিড়ের পোলাও সকালের জলখাবারে। জিজু আঁকার স্কুল থেকে চলে এসছে, সাথে নিয়ে এসছে তার বন্ধু হিমাদ্রিকে। আজ রবিবার, তাই হিমাদ্রি আর জিজু দুজনেই একসাথে থাকবে বেশ কিছুটা সময়। দুজনেই একটু খেলা করবে। বাচ্চারা একটুখানি বন্ধুদেরকে ছুটির দিনে পেলে কি মজাই না করে। এবার জল খাবারে দিয়ে দিলাম ওদের সবাইকে চিড়ের পোলাও। হিমাদ্রি আর জিজু দুজনকেই দিয়ে দিয়েছি, ওরা দুজনে খাচ্ছে। চলুন ততক্ষণে আমি রান্নাঘরে গিয়ে রান্নাগুলো করে নিই। দুপুরে ভাবছি একটু মাটন করব, তাই এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা মাটন ধুয়ে পরিষ্কার করে। আর এতে দিয়ে দিয়েছি টক দই আর গুঁড়ো মশলা, ওই একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর সাথে দিয়ে দেবো একটু নুন আর একটু কাঁচা তেল। সব কিছু দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে মাখিয়ে রেখে দেবো। রবিবার হলেই কেমন যেন একটু মনটা মাংস মাংস করে, মানে মাটন খেতে বেশ ভালোই লাগে। রবিবার দুপুরবেলা গরম গরম ভাত আর মাটনের ঝোল, আমার তো মনে হয় এটা সবারই ভালো লাগে। মাংসটা বেশ ভালো করে মাখিয়ে এবার রেখে বাদ বাকি অন্য রান্নাগুলো করে নেব। মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার কড়াইতে তেল গরম বসিয়ে দিচ্ছি, সাদা তেল। এতে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। আজ ভাবছি একটু শুক্তো করব, তাই প্রথমেই সবজিগুলোকে সব এক এক করে ভেজে নিলাম। সবজি ভেজে নিয়েছি। এখানে নিয়েছি বেগুন, কাঁচকলা, বড়ি, সজনে ডাঁটা, পেঁপে, মিষ্টি আলু, এমনি আলু, উচ্ছে। আপনারা চাইলে আরও কিছু সবজিও অ্যাড করতে পারেন, কিন্তু আজকে আমার কাছে এগুলোই ছিল, তাই এগুলো দিয়েই ভাবলাম একটু শুক্তো বানিয়ে নিই। সবজিগুলো সব লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা রাঁধুনি। সাথে একটু পাঁচফোড়নও দিয়েছি, এতে আমার মনে হয় যেন গন্ধটা বেশ ভালো আসে। এবার ভেজে রাখা সব সবজিগুলোকে ফোড়নের মধ্যে দিয়ে দেব। সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার আরও একটু ভালো করে একসাথে ভেজে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে, পোস্ত আর একটু কাজু বাদাম বাটা। এবার এগুলোকেও বেশ ভালো করে একসাথে একটু মিশিয়ে নেব। সবজিগুলোর সাথে এই মশলাটা খুব ভালো করে মিশিয়ে তারপরে এতে একটু জল দিয়ে দিলাম, যাতে সবজিগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঝোল ফুটে গেছে। এবার এতে দিয়ে দিলাম আমি বেশ খানিকটা নারকেল বাটা। নারকেল বাটা দেওয়া আমার হয়ে গেছে। এবার দিয়ে দিলাম দুধ। আমি এখানে 2 বাটি মতন দুধ দিয়েছি।
আপনারা গ্রেভিটা যেরকম পছন্দ করবেন সেরকমভাবেই দিতে পারেন। দুধ দিলে শুক্তোর স্বাদটা কিন্তু একদম মানে অনুষ্ঠান বাড়ির মতন খেতে হয়, ভীষণ ভালো খেতে হয়। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এবার দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলোকে। ভেজে রাখা বড়িগুলো দিয়েও একটু ভালো করে মিশিয়ে দিলাম। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার এতে নুন মিষ্টি দিয়ে নামিয়ে নেব। ও নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলাও ছড়িয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে আমার শুক্তো। দেখে বলুন তো কেমন হয়েছে শুক্তোটা? খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল। এদিকে মাংস রান্নার জন্য বসিয়ে দিয়েছি আলুগুলোকে একটু ভালো করে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যে একে একে দিয়ে দেবো তেজপাতা ফোড়ন আর একটু জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এবার ফোড়নের সাথে পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে নিয়ে এতে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ, আদা আর রসুন বাটা। এবার এই সব কিছু খুব ভালো করে একটু ভেজে কষিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন বাটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো এক এক করে গুঁড়ো মশলাগুলো। আবারও দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দেবো ম্যারিনেট করা মাটনটাকে। মশলাটা ভালো করে একটু কষিয়ে নিলাম, এতে দিয়ে দেবো এবার ম্যারিনেট করা মাটনটাকে। মাটনটা দিয়েও খুব ভালো করে এবার আস্তে আস্তে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম একটু টমেটো কুচি। এইভাবেই সবকিছু খুব ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম একটু মিট মশলা। এবার সব মশলা, মাটন আর টমেটো কুচি একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু গোটা মাটন রান্নাটাই এই কড়াইতেই করব, আস্তে আস্তে করে ঢাকা দিয়ে দিয়ে, কারণ কড়াইতে মাটন রান্না করার টেস্টটাই আলাদা হয়। এদিকে একটু গরম মশলা, গোটা গরম মশলা থেতো করে নিলাম, এটাকে এবার দিয়ে দেব। কষানো প্রায় হয়ে গেছে, এবার একটু গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিলাম। এইভাবে গোটা গরম মশলা দিলে রান্নায় বেশ সুন্দর একটা গন্ধ আসে, যেটা আমার তো ভীষণ ভালো লাগে। মাটন কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। ব্যাস, এবার দিয়ে দেবো জল, দিয়ে ঝোল ফুটতে দেবো, দিলেই আমার মাটন রান্না হয়ে যাবে।
আমি কিন্তু মাটনটা কড়াইতেই রান্না করেছি, কোনো প্রেশার কুকারে দিইনি। মাংস একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো। আর কড়াইতে মাটন রান্না করলে তার টেস্টটা কিন্তু একদম আলাদা হয়। ব্যাস, মাটন রান্না আমার কমপ্লিট। ঝোল একদম ফুটে গেছে। এবার গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। হয়ে গেছে মাটন রান্না। দুপুরে জিজো আর হিমাদ্রির জন্য ভাত বেড়ে নিয়েছি। ওদেরকে দিয়েছি শুক্তো, মাংস আর ভাত। আজ রবিবার, তাই হিমাদ্রিকে বললাম আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করে যেতে। দুই বন্ধু আবারও একসাথে বসে পড়েছে দুপুরের খাওয়া দাওয়া করতে। হিমাদ্রির মা নিতে চলে এসছে। এবার বন্ধুকে টাটা করে দিল জিজো। বন্ধু বাড়ি চলে যাচ্ছে। বন্ধু বাড়ি চলে যাওয়াতে টাটা করছে, দেখুন সেই ওপর থেকে নিচে দাঁড়িয়ে থাকা বন্ধুকে টাটা করছে। বন্ধুও নিচ থেকে ওপরের বন্ধুকে টাটা করছে। এভাবেই শেষ হলো আজকের দিনটা। ভালো লাগলে সবাই একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে আজকে এখানেই শেষ করছি। বন্ধুকে বিদায় জানিয়ে জিজোও যাবে এবার ঘুমানোর জন্য। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে নেবে। টাটা।